মাধ্যমিক ২০২৪-এর ফল প্রকাশের পর থেকেই কোচবিহার জেলায় বইছে খুশির হাওয়া। তবে শুধুমাত্র মেধা তালিকায় স্থান পাওয়া ছাত্রছাত্রীরাই নয়, নজর আকর্ষণ করছে আরও বেশ কিছু দুস্থ ছাত্রছাত্রীরা। এমন এক ছাত্রীর নাম হলো কোচবিহারের উচ্চ বালিকা বিদ্যালয়ের ত্রিপর্ণা দাস। এবার মাধ্যমিকে তার মোট প্রাপ্ত নম্বর ৫৭৪। পারিবারিক আর্থিক অনটনকে কাটিয়ে এমন সাফল্যে রীতিমতো খুশি সকলে। পেয়েছি টিচারের মানে গাইডেন্স, আর সেটা ছিল মানে আমার সম্পূর্ণটাই আমি টিচারের কাছে ছিলাম সায়েন্সের। তাও আমি সায়েন্সের টিচার থাকা সত্ত্বেও আমি স্কুলের টিচার্সদের থেকে পরামর্শ নিয়েছি। তারা যতটা সম্ভব মানে একদম ভালোভাবে আমাকে পরামর্শ দিয়েছেন ভালো করে এগিয়ে যাওয়ার। আমি যখনই সময় পেতাম আমার মানে যতটা সময় পেতাম আমি ততটাই পড়তাম। ৮ ঘন্টা বা ৯ ঘন্টা পড়তাম। তার বাবা পেশাগতভাবে একজন বাস ড্রাইভার, মা হলেন গৃহবধূ। তাই তো পারিবারিক আর্থিক অনটন অনেকটাই চিন্তার মুখে ঠেলে দিয়েছিল সকলকে। তবে মাধ্যমিক ২০২৪-এর ফল প্রকাশের পর মুখে হাসি ফুটেছে প্রত্যেকটি মানুষের এই পরিবারের মধ্যে। মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতিতে কোনো খামতি রাখেনি সে। সারাদিনে মোট ৮ থেকে ৯ ঘন্টা পড়াশোনা করত। শিক্ষক সংখ্যা তেমন না থাকলেও শুধুমাত্র বিজ্ঞান বিভাগেই শিক্ষক ছিল তার। তবে স্কুল শিক্ষকদের পাশাপাশি বাড়ির শিক্ষকেরাও তাকে যথেষ্ট সাহায্য করেছে। আমি ছোটোবেলা থেকে নাচ শিখি। আর নাচে আমার আমি নাচে অনেক কম্পিটিশন করেছি, প্রোগ্রাম করেছি। আর নাচটাই আমি করি, মানে হবি আমার নাচই। ভবিষ্যৎ দিনে কি হওয়ার ইচ্ছে রয়েছে? আমার WBCS এক্সাম দেওয়ার ইচ্ছা আছে। সেজন্য কি প্রস্তুতি শুরু করেছো ইতিমধ্যে? না, আমি HS এর পর প্রস্তুতি শুরু করব। হ্যাঁ। তবে সেই লক্ষ্যে কি এগোনোর জন্য যে ধরনের মানসিকতা প্রস্তুত করা প্রয়োজন, হ্যাঁ, সেটা করছি। ত্রিপর্ণার বাবা পেশাগতভাবে বাস ড্রাইভার, তাই তো কোনো মতন সংসার চলে তাদের। দুই মেয়ের পড়াশোনার খরচ জোগাতে রীতিমতো চাপে পড়তে হয় তাকে। কিছু ক্ষেত্রে এমনও হয়ে দাঁড়ায় নুনান্তে পান্তা ফুরোনোর জোগাড় হয়ে দাঁড়ায়। তখন চাপের মুখে পড়তে হয় সংসারের প্রত্যেকটি মানুষকে। তাই তো মেয়ের ভবিষ্যৎ দিনের পড়াশোনা নিয়ে রীতিমতো চিন্তায় রয়েছেন ত্রিপর্ণার বাবা। তবে মেয়ের যা ইচ্ছে রয়েছে সেই বিষয় নিয়ে কিন্তু কোনো রকম আপোষ করবেন না তিনি। মেয়ের সকল ইচ্ছার সত্ত্বেই সহমত রয়েছেন তার বাবা। বাবা হিসেবে আমার কর্তব্য, আমার মেয়ের যেটা আশা, স্কুলে পড়াচ্ছি, দেখি কি হয়, এটাই আর কি। খুব কষ্ট করে চলছে। কি করে না? আমি ড্রাইভার, বাস স্কুল বাস চালাই। খুব একটা তো বেশি রোজগার নয়। রোজগার নাও, তাও অন্যদিকে অন্যদিকে কাজ করতে হয়। টানাটানি সংসার। পড়াশোনার খরচ জোগাতে কতটা হিমশিম খেতে হয়? হিমশিম বলতে খুব চেষ্টা করে, খুব কষ্ট করে দেখে শুনে চলতে হয় আর কি।